আল্লাহ বলছে, আমি যদি কোরআনকে অবতীর্ণ করতাম পাহাড়ের উপর, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, পাহাড় বিদীর্ণ হয়ে যেত। কিন্তু মানুষের তো কোরআন বুঝারই ক্ষমতা নাই। আমাদের মধ্যে কয়জন কোরআন বুঝি? উনি যে আয়াতগুলো তেলাওয়াত করলো, সে আয়াতগুলোর অর্থ কয়জন শুনে বুঝতে পারলাম? তাহলে আমি মনে করি মানুষ যদি কোরআন শুনে বুঝতে না পারে, তাহলে মানুষের জীবনের সম্পূর্ণটাই বৃথা। একজন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করতে পারবে, ডাক্তার জাকির নায়েক বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করতে পারবে, অতীতের আলেম ওলামা, অতীতের বক্তা বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করেছে, ভবিষ্যতের বক্তারা বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করবে এবং করতে পারবে, এক কোরআন একাই তার চেয়ে লক্ষ কোটি গুণ মানুষকে হেদায়েত করতে পারবে। কিন্তু মানুষ কোরআন পড়তে পারলে তো, মানুষ কোরআন বুঝতে পারলে তো, মানুষ তার রবের কালাম বুঝতে পারলো না। এর চেয়ে বড় আফসোসের কিছু আছে? এর চেয়ে বড় আফসোসের কিছু আছে? মানুষ তার নিজ প্রতিপালকের কথা বুঝতে পারে না। এই জ্ঞানটুকু সে সারা জীবনে অর্জন করতে পারেনি দুনিয়াতে আসার পর থেকে, যে তার প্রতিপালকের কথা সে বুঝতে পারবে। আগের যুগে যখন মুসলিম উম্মার স্বর্ণযুগ ছিল, তখন যে বিজ্ঞানী হয়নি তা নয়, তখন যে ইঞ্জিনিয়ার হয়নি তা নয়, আর ইবনে সিনার মতো ডাক্তার তো এখন পৃথিবীতেই নাই। সেই যুগে যত বড় বড় বিজ্ঞানী ছিল মুসলিম উম্মার, যত বড় বড় ডাক্তার ছিল, তারা সব ছিল কোরআনের হাফেজ। তাদের বই পুস্তক সব আরবিতে লেখা। কোরআনের হেফজ মানুষের মেধাকে এত বাড়িয়ে দিতে পারে, মানুষের স্মৃতিশক্তি, মানুষের বুদ্ধিশক্তি, মানুষের তীক্ষ্ণ শক্তিকে এত বাড়িয়ে দিতে পারে, যা পৃথিবীর কোনো কিতাব পারে না। এই জন্য আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, কৃষক হন, মাঝি হন, মাল্লা হন, যেই হন না কেন, কোরআন বুঝা এবং কোরআন বুঝার মতো জ্ঞান অর্জন করা আপনার উপর ফরজ। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া, যে প্রত্যেক মুসলমানের জন্য কোরআন বুঝার মতো জ্ঞান অর্জন করা ফরজ। কেননা আল্লাহ কোরআন আপনার জন্য পাঠিয়েছেন, না কার জন্য? মানুষ মনে করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠিয়েছে মানে শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। আর আমাদের জন্য কি কাজ? আমরা এটাকে কাপড় দিয়ে মুড়িয়ে সুন্দর করে, ব্যাস এটাই হলো মুসলমানদের কাজ, আর তাকের উপর তুলে রেখে দিবে। এই জন্য পবিত্র কোরআন এসেছে। একে কাপড়বন্দি বাক্সবন্দি করে চুমা দিয়ে বুকের সাথে লাগিয়ে তাকে তুলে রাখার জন্য? এই জন্য কোরআন এসেছে। তাবিজ কবজ হিসেবে ব্যবহার করে, ওষুধ আরোগ্য হিসেবে ব্যবহার করে টাকা পয়সা ইনকাম, ব্যবসা বাণিজ্য করার জন্য কোরআন এসেছে। তাহলে আমরা কোরআনের মূল্যায়নটা করলাম কোথায়? মুসলমানেরা যতদিন না নিজেরা পরিবর্তন হবে, ততদিন আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করবে না। আর সালাফে সালেহিন বলে গেছেন যে এই উম্মতের পরবর্তীদের সংশোধন ওটে দিয়েই সম্ভব, যেটে দিয়ে এই উম্মতের প্রথম অংশের সংশোধন হয়েছিল। আজকে আমরা যে বিপদে আছি, এই বিপদ থেকে উদ্ধার ওটে দিয়েই সম্ভব, যেটে দিয়ে আবু বকর, ওমর, ওসমান, আলী তাদের হৃদয়, তাদের জীবন পরিবর্তন করেছিলেন। ওটে দিয়েই সম্ভব, এবাদে দ্বিতীয় কোনো রাস্তা নাই। তো সেখানে কোরআন ব্যতীত সম্ভব? বলেন, কোরআন ব্যতীত সম্ভব নয়। কয়জন মানুষ আপনাদের মধ্যে কোরআন জানে? কোরআন ঠিক মতো পড়াও জানে না। সে নিজেকে মুসলমান দাবি করতে পারে কেমন করে যে কোরআন ঠিক মতো পড়া জানে না, যে তার রবের কালাম জানে না, যে তার রব তাকে কি বলতেছে? আল্লাহ তো এই কোরআন তার জন্য পাঠিয়েছে, তার উপর পাঠিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যম মাত্র। প্রত্যেক মানুষের জন্য এই কোরআন পাঠানো হয়েছে। হিন্দুকেও কোরআন পড়ে দেখতে হবে, খ্রিস্টানকেও কোরআন পড়ে দেখতে হবে, ইহুদিকেও কোরআন পড়ে দেখতে হবে, একজন মুসলমানকে তো দেখতে হবেই হবে। কেন? এই কোরআন তার জন্যই পাঠানো। আল্লাহ কি বলেছে কোরআনে, এটা তার বোঝা জরুরি, ফরজ। এটা না বুঝে সে দুনিয়া থেকে যায় কেমন করে? এটা না বুঝে সে দুনিয়া থেকে মারা যায় কেমন করে? যে জীবনে একবার তার প্রতিপালকের পাঠানো চিঠি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে পড়ে দেখেনি যে তার প্রতিপালক তাকে কি বলতে চেয়েছে 1400 বছর আগে। এবং এত অক্ষত, এত অবিকৃত, জের জবর পেশ, কোনো কিছুই পরিবর্তন হয়নি। কিসের জন্য? ব্যবসা করার জন্য নাকি? কোরআন যে আল্লাহ 1400 থেকে হেফাজত করে রেখেছে কি তাবিজ বানিয়ে বিক্রি করার জন্য? হ্যাঁ, কোরআন 1400 বছর থেকে এইভাবে মুজিজা স্বরূপ হেফাজত হয়ে আছে কার জন্য? আপনার জন্য। কোরআন অপেক্ষায় আছে আপনার। কোরআন কিয়ামতের মাঠে মানুষের পক্ষে এবং মানুষের বিপক্ষে কথা বলবে।
কোরআন যদি কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, আপনি সেই দিন বিচারের মাঠে টিকতে পারবেন না। অতএব কোরআন যেন আপনার পক্ষে দাঁড়ায়, কোরআন যেন কিয়ামতের মাঠে আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেয়, এই চেষ্টা আপনাকে করতে হবে। কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। এই কোরআনের মধ্যেই নিহিত আছে মুসলিম উম্মাহের সফলতা, মুসলিম উম্মাহের উন্নতি, মুসলিম উম্মাহের বিপদ থেকে বাঁচার রাস্তা। আজকে বিপদে আছে না নাই বাংলাদেশ? রাস্তাঘাট, স্কুল, কলেজ সব বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেছে, যাচ্ছে। শুধু বাংলাদেশ কেন, সারা পৃথিবী অচল হয়ে গেছে। এই শতাব্দীতে এত উন্নত পৃথিবী এইভাবে অচল আগে কোনোদিন হয়নি। এই শতাব্দীতে এত উন্নত পৃথিবী এইভাবে অচল আগে কোনোদিন হয়নি। সৌদি আরবের মানুষজনের ঘর থেকে বের হওয়া নিষেধ, ঘর থেকেই বের হওয়া নিষেধ। জেদ্দা, রিয়াদ, যেগুলোতে হাজার হাজার লাখ লাখ মানুষ চলতো, বাজারঘাট করতো, যে শপিং মলগুলোতে, সব ধুধু বিরান মরুভূমি হয়ে পড়ে আছে। কাবা ঘরে তওয়াফকারীর সংখ্যা অনেক অল্প, যেখানে লাখো মানুষ সবসময় তওয়াফ করত। বাইতুল মাকদেস বন্ধ। নতুন করে যে দেশগুলোতে সালাত নিষিদ্ধ হয়েছে, জামাতে সালাত, মসজিদ বন্ধের ঘোষণা এসেছে, তার মধ্যে মিশর এবং কাতার। আর আগে থেকে কুয়েত এবং মালয়েশিয়া তো মসজিদ এবং জামাতে সালাত, জুমা সব বন্ধ করে রেখেছিল। আর বিশ্বের যারা বড় বড় পরাশক্তি, আমেরিকা ঘোষণা করেছে যে আগামী গ্রীষ্মকালের শেষ সময় পর্যন্ত জরুরি অবস্থা থাকবে। পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি। আর চায়নার মতো অর্থনৈতিক পরাশক্তি, সুপার পাওয়ার আমেরিকা, আর অর্থনৈতিক পাওয়ার হচ্ছে চায়না। এদের সকলের শক্তি, সকলের দম্ভ, সকলের দাপট, যারা সিরিয়ার মাটিতে লাখো কোটি টন বোমা ফেলে হাজারো মুসলমানের রক্তে নিজেদের হাতকে রঞ্জিত করেছে, ব্যবসার নামে, তেলের নামে, গ্যাসের নামে নির্বিচারে মুসলমানকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তাদের ক্ষমতার দাপটে, পারমাণবিক বমের দাপটে, অর্থনৈতিক টাকার গরমে পৃথিবীতে অন্য দেশগুলোর, অন্য ধর্মের মানুষগুলোর টিকা মুশকিল হয়ে যাচ্ছিল। আজকে তারা এক অদৃশ্য ভাইরাস, যাকে চোখে দেখা যায় না, চোখে দেখা যায় নাকি, অদৃশ্য এক ভাইরাসের ভয়ে আতঙ্কগ্রস্ত। তার সাথে লড়াই করার মতো, তার সাথে মোকাবেলা করার মতো কোনো অস্ত্র, কোনো ওষুধ, কোনো পাতি, কোনো ভ্যাকসিন, কোনো টিকা এই অত্যাধুনিক বিশ্বের হাতে, যে অত্যাধুনিকতা নিয়ে বর্তমান মানব সভ্যতা গর্ব করে, যে পৃথিবী এত উন্নত আগে কোনো দিন হয়নি, সেই উন্নত বিশ্ব হাত পা হাঁটু গেড়ে দিয়ে, মাথা নত করে, সব কিছু ছেড়ে দিয়ে বসে আছে, অচল, অথর্ব, অকেজো, দুর্বল। আল্লাহ যে বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। যখন মানুষের উপর বিপদ আসে, তখন মানুষ হতবিহ্বল, হতাশ হয়ে যায়। আর যখন মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায়, শক্তি ক্ষমতা বেশি হয়ে যায়, তখন মানুষের কৃপণতা, মানুষের দাপট এবং অহংকার বেড়ে যায়।